পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী শহরে ঘোষপাড়া সংলগ্ন এলাকায় সতীমাতার অধিষ্ঠান। বৈষ্ণব সম্প্রদায়ের এক জাগ্রত দেবী রূপে আমরা সতীমাতাকে জানি, যিনি এই স্থানে এই পবিত্র ডালিম গাছের নিচে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। আর পুণ্যার্থী তথা ভক্তবৃন্দরা এই পবিত্র স্থানে এসে তাদের দুঃখ কষ্টের কথা এই সতীমাতাকে জানান এবং তাদের মনোকামনা পূর্ণ করেন, এটাই বিশ্বাস। আর এই কারণেই দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন ও সতীমাতার প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করেন এবং পূজা অর্চনাও করেন। প্রতিবারের ন্যায় দোলযাত্রা উপলক্ষে এবারও এখানে মেলার আয়োজন করা হয়েছিল। আর এই মহাতিথিতে মহামেলার গল্প নিয়েই আজকের আমার গল্প। দোলযাত্রার কিছুদিন আগেই যদিও আমরা সপরিবারে এসে ঘুরে গিয়েছিলাম, তার সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই সেই বিখ্যাত মন্দির, সতীমাতার সমাধিস্থলের উপরেই এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের চারপাশ জুড়ে সতীমাতার বংশধর কিংবা সতীমাতার যে সমস্ত শরিক তারা বাসস্থান, তাদের বাসস্থান। আর এই সতীমাতা মন্দিরের সামনে আমার আগের ভিডিওতেও দেখিয়েছি, এবারেও দেখাচ্ছি, এই যে খুব সুন্দর যে জায়গাটি, এই জায়গাটিকে কেন্দ্র করেই কিন্তু মেলা বসে। আজকের এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, এরপর আমি যে মেলার দৃশ্য দেখাবো চিনতেই পারবেন না। দোল পূর্ণিমা তিথি উপলক্ষে এই পবিত্র ডালিম গাছের নিচে ডালিম বেদিতে ভক্তদের দল নেমেছে। মন্দির প্রাঙ্গণ জুড়ে পুণ্যার্থীদের ভিড়, বহু দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী এসেছেন। সতীমাতার এই মন্দির প্রাঙ্গণকে জুড়ে যে মেলা হচ্ছে, এই মেলায় কিন্তু কয়েক হাজার মানুষের সমাগম হয় এবং এই মেলা কিন্তু দোলযাত্রা থেকে শুরু হয়ে প্রায় 10-15 দিন ধরে চলে। মেলার আকর্ষণ তো আছেই, আর তার সঙ্গে সতীমাতার প্রতি ভক্তদের যে বিশ্বাস, সেই বিশ্বাসই কিন্তু প্রত্যেক বছর বহু মানুষকে এই মেলায় টেনে নিয়ে আসে। অন্যান্য মেলার তুলনায় এই মেলার জাঁকজমকতা কিন্তু কোনো অংশে কম নয়। আর এবার আমরা মেলায় এসেছি একদম সন্ধেবেলার জমজমাটটা বেশি থাকে, যদিও সারাদিন ধরেই মানুষের ভিড় থাকে। আর পুজো কিন্তু এখানে একদম ভোর থেকে শুরু হয়, অনেক রাত অবধি পুজো দেওয়া যায়। এখানে কিন্তু একটা জিনিস বলা যায়, এখানে অন্যান্য জায়গার মতো এখানে আপনার পুজো দেওয়ায় কোনো বাধা নেই। আপনি যতটা ইচ্ছা মনের আশা পূর্ণ করে যতক্ষণ ধরে আপনি পুজো দিতে পারেন। মন্দিরের স্থানীয় পুরোহিতরা এখানে সব সময় রয়েছেন, তাদের দিয়ে আপনি পুজো দিতে পারেন। আর এখানে পুজো দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট দক্ষিণা কোনো ব্যাপার নেই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দক্ষিণা দিয়ে পুজো দেন। আর আগেও বলেছি, এখানকার যে প্রধান রীতি, যে মানুষের বিশ্বাস, পুজো দেওয়ার পরে মানুষ তার বিভিন্ন মনোকামনা করে এখানে ঢিল অথবা ঘোড়া এই পবিত্র ডালিম গাছে বেঁধে যান। আর এই হচ্ছে সেই পবিত্র সতীমাতা। সতীমাতার পরিবার, মাঝখানে সতীমাতা, তার ডান দিকে তার পুত্র দুলাল চাঁদ, তার বাঁ দিকে তার আরেক পুত্র বাকি চাঁদ। সতীমাতার যে ইতিহাস, ওনার যে গল্প, সেটা কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি, দেখে নেবেন। ট্রেন পথে মন্দিরে আসতে গেলে কল্যাণী সীমান্ত লোকালে উঠে কল্যাণী সীমান্ত স্টেশনের আগের প্ল্যাটফর্ম, যেটা ঘোষপাড়া স্টেশনে নেমে টোটোয় করে 10 টাকা ভাড়া দিয়ে মিনিট 5-এর দূরত্ব অতিক্রম করলেই মন্দির। যদিও মেলার সময় টোটো কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণ অবধি আসবে না, কারণ তখন যেহেতু ভিড়ের জন্য প্ল্যাটফর্ম থেকে হেঁটেই আসতে হবে, মিনিট 10 লাগবে। সতী মায়ের শয়নকক্ষ,
এখানে সতী মায়ের শয়নকক্ষের ঠিক পরেই পবিত্র সতী মায়ের সমাধিস্থল। বৈষ্ণব ধর্মের রীতি অনুযায়ী সতী মায়ের দেহত্যাগের পর সতী মাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। যেটি আশ্চর্যের বিষয় হচ্ছে, সতী মাতা কিন্তু কাউকেই খালি হাতে ফেরান না। মানুষের এই যে এত দুঃখ কষ্ট, এই ভক্তবৃন্দরা সতী মাতার কাছে আসেন, ভক্তি ভরে ডাকেন, তার ফল কিন্তু পান হাতে নাতে। বহু পুণ্যার্থী এই মন্দির প্রাঙ্গণে এসে কিন্তু রাত্রিবাস করেন, আর এই মন্দির চত্বরে এইভাবেই তারা রাত কাটান। তার কারণ সবাই চান সতী মাতার এই মহাপুণ্যর তিথিতে সতী মাতার মন্দির প্রাঙ্গণে একটা বিশেষ রাত কাটানোর জন্য। এই সময় শুধু থাকার বন্দোবস্তই নয়, ভোগের বন্দোবস্তও করা হয়ে থাকে, আর কীর্তন তো চলতেই থাকে। বহু ভক্ত কিন্তু এই মহাতিথিতে হিমসাগর পুকুরে স্নান করে ডন্ডি কাটতে কাটতে সতী মাতার যে পবিত্র স্থান, যে ডালিম প্রাঙ্গণ, সেই ডালিম গাছের নিচে অবধি যান ডন্ডি কাটতে কাটতে, এবং সেখানে গিয়ে পুজো দেন। আর তাদের যে মনস্কামনা, সেই মনস্কামনা জানান সতী মাতাকে, ভক্তি ভরে পুজো দেন। এই মেলার পুণ্যতিথিতে পুজোর আর এক রীতি হলো এই হিমসাগর পুকুরে স্নান করে ডন্ডি খেটে গিয়ে সতী মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া। ওই পুকুরে লোকজনের সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবকদেরও এখানে দেখা যাচ্ছে, তারাও রয়েছে। দেখুন একবার মন্দির প্রাঙ্গণ ভক্তদের ভিড়ে। মন্দির প্রাঙ্গণের বাইরে মেলায় পুজো সামগ্রীর জিনিস থেকে শুরু করে মেলার যে সমস্ত আমরা দোকান দেখি, দোকান পসরা সবই বসেছে। খুব বড় এরিয়া জুড়ে এই মেলা।
এই মেলার আয়োজন করে কিন্তু কল্যাণী পৌরসভার তরফ থেকে। আর মেলায় কিন্তু সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে, প্লাস অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের চারিদিকে সহযোগিতা, সমস্ত কিছুই থাকে। মন্দিরের মূল প্রবেশদ্বার এটি। আর এই মন্দিরটি হচ্ছে বাঁকা চাঁদ সতী মায়ের সন্তান। আর এই মূর্তি বাঁকা চাঁদের মূর্তি। এই মেলা চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো লেগেই থাকে, বাউল সঙ্গীত, বিভিন্ন কীর্তন সঙ্গীত, নাম কীর্তন। ফকির রাহুল দাসের এটি মূর্তি। এনার সম্পর্কেও আমি আমার আগের ভিডিওতে বলে রেখেছি। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাধু সন্তদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যায়, এবং শুধু লক্ষ্য করা যায় না, তারা এসে রীতিমতো যজ্ঞ, তাদের সাধনা এখানে করে থাকেন। একটা জিনিস লক্ষ্য করা গেল, বহু পুণ্যার্থী কিন্তু তাদের বাড়ির থেকে তাদের যে পূজিত যে গোপাল, সেই গোপাল ঠাকুরকেও এই মেলায় সঙ্গে করে নিয়ে এসছেন। দেখুন, এখানেও কিন্তু সেই ছাই ভস্ম মাখা সাধু। আমি ভিডিওর একদম শেষ লগ্নে চলে এসেছি, আর আশা করি আমার ভিডিওটা আপনাদের দেখে ভালোই লেগেছে। আর আমি আশা রাখবো আপনারা এই মন্দিরে একবার হলেও আসবেন, সতী মায়ের কাছে প্রার্থনা করে যাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করলে আরও ভালো লাগবে। ভিডিওটা আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।